যাদের এই বাসাটা ভালো তাদের সঙ্গেই তো ভালোবাসা হয়। তার প্রমাণ এই মহিমঙ্গনে কীর্তনে এসে এই যা আসরে আগত মাস্টার বাবু, যেখানে ভক্ত সেবা যার আঙিনায়, তার গৃহে একে একে 2টি বছর আশ্রয় পেয়েছি। এত ভক্তি, সকালবেলা আসরে আসবার আগে ভাবতে পারেন, এত সকাল অনেকে ঘুম থেকে ওঠেও না, আসরে আসবার আগে আমাদের চা সেবার ব্যবস্থা করে দিয়েছি। বাসি বদনে যাবেন, হ্যাঁ, এমন প্রেম ভক্তি যার অন্তরে, গোবিন্দ তারই কৃপা করে। আজকে কৃষ্ণ প্রেমের কথা কইতে কইতে নয়ন জলে ভাসছে। বললেন, রাধে, গোবিন্দ প্রেমের কথা অনন্তকাল ভরে বললেও তো বলা শেষ হবে না। আজকের মতো এখানে রাখ, আবার শুনবো, স্নানের সময় অধিক। তবে সব সহচরী ধীরে করি মন, তবে সব সহচরী ঠিক করো মন, কত না কহিছে শ্যামবধুর বচন, মধুর বচন। তবে সব সহচরী ধীরে করি হিয়া, সব সহচরী ঠিক করো হিয়া, কত না পিছে পুনঃ বই খল দিয়া, তোমায় চলো হিয়া, ওরে রতন পিঠে পুনঃ বই খল দিয়া, রাতন পিঠে পুনঃ বই চলো দিয়া, দেহ তো বসন ভূষণ নীলা। বসন ভূষণ দিলা, এবার রাইকে ঘিরিয়া সকলে চলিলা, সকলে চলিলা, সুগন্ধিত লো হলুদি লইয়া, সুগন্ধিত হইল হলুদ লইয়া, কোন কোন সখী আগে আইলা ধাইয়া, কোন সখী আগে আইলা খাইয়া, দেহ তো বসন ভূষণ নীলা। কেউ তো বসন ভূষণ দিলা, এবার রাইকে ঘিরিয়া সকলে চলিলা, সকলে চলিলা, দুরশয় হেবি না গণনা, পুরীতে আলো ধেনু সমান, শেখর কহয়ে পরল আকাশ। এবার ভুলল না গৌরব দহন কাজ, ভুলল না গৌরব দহন কাজ। এই দেখেন বাংলা কত কঠিন একটা বিষয়। ভুল হলো না গৌরব গো দহন বললে, দহন মানে পুরানো, গো দহন নয়, গো দহন। দহন মানে দুগ্ধ দহন করা, আর দহন মানে পুরানো বা জ্বালানো। গো দহন কাজ। গোবিন্দ রাধা বদন দেখবে বলে রাধারানী যে পথ দিয়ে স্নানে যাবে, ওই পথে একটা গাভী দহনের ছলনা করে পথে বসে আছেন। এবার রাধারানী যাচ্ছে সখীগণের সঙ্গে। নয়নমন যখনই রাধাবদনের দিকে দিয়েছে, যে গাভীটিকে দহন করছিল, গাভীটি সরে চলে গেছে, শুধু আর দহন করছে। আচ্ছা, গাভী ছাড়া যদি কেউ দহন করে হাসবার কথা না। এই জন্য একটা মন 2 জায়গা নিযুক্ত করলে, একের অধিক জায়গা নিযুক্ত করলে কোনো কাজই সঠিকভাবে সুসম্পন্ন হয় না। অনেকে দেখবেন নাম কীর্তনের আসরে বসে মালা জপ করে, কীর্তনও শুনে। তার প্রমাণ পেলেন গোবিন্দের অবস্থা এমন হলো কেন? একটা মন দিয়ে একটা কাজ করাই উত্তম। আমি কার নাম শুনছি আর কার নামই বাজাচ্ছি, ডান করে জপ, বাম করে সংখ্যা ঠিক নাকি কীর্তনে মন? প্রমাণ এখানে গোবিন্দ নিজেই। নয়ন মন দিয়েছে রাধাবদনে, আর হাতে করলেন গাভী দহন। গাভী কখন চলে গেছে বুঝতেই পারলেন না। এখানে ভজন শিক্ষা দিলেন, যখনই ভজন করো একাগ্র চিত্তে করো, জপের মধ্যে ধ্যান হবে, ধ্যানের বাসর ঘরে অপ্রাকৃতুল্লাহ যখন তোমার দর্শন হবে, তখন তোমার জপ ধ্যান সার্থক হবে। এই যে নয়নমণি রাধাবদনে দিয়েছে, গাভী সরে চলে গেছে, গোপীরা হাসছে। হায় হায়, হেসে হেসে কি বলছে জানো? ওই দেখ দুধের অভাব রবে না, ঘোষের পাতা দোহার দুধের অভাব রবে না, গাভী ছাড়া দুইতে পারে দুধের অভাব রবে না, আরে কি দহন জানে রে বাবা, গাভী ছাড়াই দুধ দহন করছে, গাভী চলে গেছে হাত দহন করেই যাচ্ছে। এই যে মাঝে মাঝে করে, গাভী ছাড়াই দুইতে জানে, দুধের অভাব রবে না। এখন আস্তে দাদা, আস্তে আস্তে যখন বলছে যে ব্যাপার কি, ওরা আমাকে দেখে হাসছে কেন?
নিজের দিকে তাকিয়ে দেখে যে গাভীটিকে দহন করছে, গাভী চলে গেছে, শুধু হাত দহন করছে। এবার গাভীটিকে এই গাভী, গোপী সমাজ আমাকে লজ্জা দিলি, গোপী সমাজে আমায় লজ্জা দিলি। হ্যাঁ? আবার গাভীটিকে বলছে না, দোষ তোর না, দোষ তো আমার, এই দোষ কিন্তু আমার। পায়ে যদি সাধন দিতাম আগে থাকতে, তাহলে কি যেতে পারতো? ভুলটা আমার। দড়ি দিয়ে যদি সাধন দেওয়া হতো, ওই গাভীকে যেতে পারতো। এবার পুনলে সাধন ডোরে, পুনলে সাধন ডোরে, আমারে পুনলে সাধন ডোরে। সাধন দোর নিয়ে বার করেছে কি জানেন? ওই যে মন্ত্র নয়নার মন্ত্র রাধা বদনে, উপাসনার বদনের দিকে। এবার ধমলিক ভরমে ধবল পদ ছাড়ই, ধবলি মানে সাদা গাভী মনে করে একটা ষাঁড়ের পায়ে সাধন দিয়েছে। ধবলিক ভরমে ধবল পদ সাধই, গাভী মনে করে ষাঁড়ের পায়ে সাধন দিয়েছে। দর্শন করছেন কে? গোবিন্দ দাস মন ভরে, গোবিন্দ দাস মন ভরে, আমারি রে গোবিন্দ ভরে। কেন? যিনি সর্বজ্ঞ সর্ব অন্তর্যামী, সব জানেন, তিনি বুঝলেন না যে গাভী চলে গেল, ষাঁড় এলো, ষাঁড়ের সাধন দিল। এখানে ভজন কি জানেন? অনুরাগের এই তো ধারা, অনুরাগের এই তো ধারা, অনুরাগের এই তো ধারা, পড়ে যায় তারে আত্মহারা, অনুরাগের এই তো ধারা, আরে করে না করে আত্মহারা, অনুরাগের এই তো ধারা, অনুরাগের এই তো ধারা, আত্মহারা, অনুরাগের এই তো ধারা। গোবিন্দ দাস মন আমারি রে গোবিন্দ দাস মন ভরে। এবার রাধারানী দেখছে গোবিন্দ বদন, গোবিন্দ দেখছে রাধা বদন। এই যে পদগুলো স্মরণ এখন আর কেউ করতে চায় না। নিরজনে দুজন দর্শন ভেল, হারাই তারাই মুখ বিরস ভরে গেল, দুজন পুলকিত আনন্দিত বদ বদ ভাস। এবারে বলে বলে মিলনেতে হিয়া অভিলাষ, গলে গলে মিলনের অভিলাষ, কিন্তু হচ্ছে তো না। সাক্ষাৎ মিলন হবে সূর্য পূজায় রাধা কুণ্ড দিলে, কিন্তু গলে গলে মিলনেতে হিয়া, মনে মনের অভিলাষ হবে পূরণ মধ্যাহ্নকালে সূর্য পূজায় রাধা কুণ্ড দিলে। গলে গলে মিলনেতে হিয়া অভিলাষ, সাক্ষাৎ মিলন হলো না। কিন্তু কি হলো এখানে? সখীগণ একটু সুযোগ করে দিলেন ওদেরকে, রাধা গোবিন্দকে। সখীগণ দেখেও যেন আর একদিক তাকায়। সচকিত সখীগণ দজ দিশে যায়, সচকিত সখীগণ দজ দিশে যায়, এবার রাই মুখ চুম্বয়ে না গড় 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 যায়। ও গাভী তো এখানে একটা ছিলই, আমি খেয়াল করলাম অনেক পরে। রাই মুখ চুম্বয়ে না গড়ে যায়, দূরে গেয় গুরু ভয়, দূরে গেয় লাজ, ওরে দূরে যেও দূর হয়, দূরে যেও লাজ, উদ্ধব দাসে ভনে করল আতাজ, ওরে উত্তম দাসে মনে করল আতাজ। এবার নয়নে নয়নে মিলন হলো, হরিব হলো, মিলন হলে নয়নে নয়নে মিলন হলো, মিলন হলে সবাই জয় রাধে গোবিন্দ বলে, নয়নে নয়নে মিলন হলো, রাধে গোবিন্দ বলো, মিলন হলো। নয়নে নয়নে দোহান মিলন হইল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, নয়নে নয়নে দোহার মিলন হইল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। নয়নে নয়নে দোহার মিলন হইল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। বলে হরি বল হরি বল, হরি বল হরি
গোবিন্দ। শুধু ভক্তবৃন্দ, এখনই গোপাল সেবা হবে। আপনারা সকলে গোপাল সেবার দক্ষিণাদি দান করবেন। আর বেলা 2টো থেকে 6টা আবার মধ্যাহ্নকালীন লীলা সূর্য পূজায় চরণ ধরি দান করবেন। বেলা 2টো থেকে 6টা আবার সূর্য পূজায় আসছি আমরা। এরপরে পরবর্তী লীলা গোষ্ঠ লীলা আমার গুরু ভাই, আমার কীর্তন গুরু গোপেশ মহন্ত, পরম করুণাময় গুরুদেবের একমাত্র পুত্র গোরাচাঁদ মহন্ত, আমার ভাই এখন গোষ্ঠ লীলা আস্বাদন করাবেন। এবার অল্প সময়ের মধ্যে গোদহন কার্য সমাপন করে গোবিন্দ ঘরে আসলেন। আর রাধারানী স্নান করে আসলেন। জটলা ভবন থেকে কুণ্ডলতা গিয়ে রাধারানীকে নিয়ে আসলেন। রাধারানীর সেবান্তে রাজদাসীগণ রন্ধনালয়ে গিয়ে সহস্র প্রকার ব্যঞ্জন আচরণ রন্ধন করে আকাশে কৃষ্ণ কবরের উপরে ধরে সাজাইল, সারি সারি সাজাইল গোবিন্দ সমাপ্ত যত সারি সারি সাজাইল বানাই বানাই নির্গুণ ভাই সঙ্গে সঙ্গে হলেন বসিয়া পক্কানো দেখিয়া আনন্দে ভোজন করে আগন্তে সঙ্গে হয়ে আনন্দে ভোজন করে ঘরে গেল সর্বশেষ পায়ে আসল হরা কুলন্তর যায় রাধারানী ঘরে গেল রানী গোবিন্দ সেবাদে রাধারানী মন্দিরে